আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে একটি বিষয়ে অবগত করতে চাই। তো যেটা হচ্ছে পৃথিবীতে অনেক ধর্ম আছে। ওই ধর্ম সম্পর্কে আমি চ্যাটজিপিটি অর্থাৎ এআই কে একটা প্রশ্ন করেছি। তো তার উত্তর আর কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে আজকের আমার ভিডিওটি তৈরি করছি। তো দেখো প্রশ্নটা করছি, আচ্ছা ধর্ম বলতে সবাই বুঝে যে এক ধরনের বিশ্বাস, কিন্তু আমি জানতে চাই এই পৃথিবীতে যতটি ধর্ম আছে সবগুলি ধর্মের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে সেরা ধর্মের কাজ কোনটি, যা শুরু থেকে আজ পর্যন্ত সঠিক প্রমাণ করেছে আর ভবিষ্যতে করবে এমন আত্মবিশ্বাসী ধর্মের নাম বলো, যা আমি জানতে চাই। আপনাদেরকে বোঝাতে হবে না, এখানে যেভাবে চ্যাটজিপিটি অর্থাৎ এআই নিরপেক্ষভাবে উত্তর দিয়েছে সেটা আমি মনে করি না তোমাদের আর বুঝিয়ে দিতে হবে। তাও আমি যা পারি তা আবারও রিপিট করব, আর আমি পড়ে পড়ে শোনাবো যে কি উত্তর দিয়েছে। তোমার প্রশ্নটা খুব গভীর ও চিন্তাশীল। আমি সম্মান বজায় রেখে যুক্তি ও ইতিহাসের আলোকে উত্তর দিচ্ছি, কারণ ধর্ম নিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। আবার সত্য অনুসন্ধান করাও মানুষের স্বাভাবিক অধিকার। হ্যাঁ, এটা ঠিক। আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। ধর্ম মানে শুধু বিশ্বাস না, ধর্ম মানে হলো মানুষের জীবন ব্যবস্থা, নৈতিকতা, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা। তো আমাদের সবারও একটা না একটা ধর্ম থাকে প্রায়। তো ধর্মটা হচ্ছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন ব্যবস্থা, ওই ব্যবস্থা প্রতিটা ধর্মের আলাদা আলাদা একটি জীবন ব্যবস্থা আছে। তো তো এই জন্য এখানে বলেছি মানুষের জীবন ব্যবস্থা, নৈতিকতা অর্থাৎ রাইট অর রং, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা, স্রষ্টা ও মানুষের সম্পর্ক। তাই সবচেয়ে সেরা ধর্ম বলতে আমরা আসলে খুঁজেছি কোন ধর্ম শুরু থেকে আজ পর্যন্ত অপরিবর্তিত থেকে মানুষের ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক সমস্যার সমাধান দিয়েছে এবং ভবিষ্যতেও দেওয়ার আত্মবিশ্বাস রাখে। আমি কথা না বাড়িয়ে এখানে দেখো, এত সোজাভাবে যারা বাংলা বুঝো তাদের জন্য আর এর থেকে বেশি কিছু বোঝার নেই। তাই আমি শুধুমাত্র পড়ে শোনাচ্ছি কি বলছে। দ্বিতীয় বলছে ইতিহাস ও যুক্তির আলোকে তুলনামূলক বাস্তবতা। আমি এখানে কোনো ধর্মকে গালি বা ছোট করছি না, এটাই বাস্তব, শুধু বাস্তব তথ্য বলছি। অনেক ধর্ম ও দর্শন আছে, কিন্তু অনেক ধর্মের গ্রন্থ সম্পূর্ণ সংরক্ষিত নেই। অনেক ধর্মের শিক্ষা পরিবর্তিতে মানুষের হাতে পরিবর্তিত। অনেক ধর্ম শুধু আধ্যাত্মিক, কিন্তু পূর্ণ সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা দেয় না। অনেক দর্শন নৈতিকতা শেখায়, কিন্তু পরকাল বা চূড়ান্ত জবাবদিহি নেই। যে ধর্ম নিজে দাবি করে আমি আল্লাহর পক্ষ থেকে, আমি সংরক্ষিত, আমি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। এখানে অনেকেই হয়তো না জানতে পারেন কিয়ামত আসলে কি। কিয়ামত সোজাসুজি ভাবে বুঝে নেওয়া যায়, কিয়ামত এমন এক দিন যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মানে পৃথিবীটা কিয়ামত পর্যন্ত অর্থাৎ পৃথিবীটা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, যতদিন পৃথিবী উম, এখন যেভাবে টিকে আছে সেইভাবে যতদিন থাকবে ততদিন এই এই ইসলাম সংরক্ষিত থাকবে। এটা আল্লাহর বাণী, অর্থাৎ পৃথিবী, সূর্য, চাঁদ, সূরজ, আপনি, আমি, গাছপালা সব কিছুর মালিক যিনি, উনি এই কথাটি বলেছেন। আচ্ছা, এবং এই দাবির পক্ষে ইতিহাস, যুক্তি ও বাস্তব প্রমাণ দেয়। এই এবং এই দাবির পক্ষে, এই যে আল্লাহ তাআলা দাবি করেছেন, এই দাবির পক্ষে যুক্তি আর বাস্তবে প্রমাণ দেয়। সেই ধর্মের নাম ইসলাম। কেন ইসলামকে আত্মবিশ্বাসী ও পরীক্ষিত ধর্ম বলা হয়? গ্রন্থ সংরক্ষণ। কোরআন আজও হুবহু একই একই অর্থাৎ 1400 প্লাস ইয়ার্স হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটি অক্ষরও অপরিবর্তন, তবুও কোনো ভুল পাওয়া যায়নি। মুখস্থ, লিখিত, ইতিহাস সব দিক থেকে প্রমাণিত। কোনো ধর্মগ্রন্থ এমন দাবির সাথে টিকে নেই। ইসলাম ধর্ম ছাড়া এই পৃথিবীতে যত হাজার হাজার ধর্ম আছে, কোনো ধর্ম এই দাবির সাথে টিকে না
জীবনের সব ক্ষেত্রে নির্দেশনা। ইসলাম শুধু বলে না ঈশ্বর বিশ্বাস করো, বরং বলে কিভাবে ব্যবসা করবে, কিভাবে শাসন চলবে, কিভাবে নারী পুরুষের অধিকার রক্ষা হবে, কিভাবে যুদ্ধ ও শান্তি হবে, কিভাবে ব্যক্তিগত চরিত্র গঠন হবে, অর্থাৎ কমপ্লিট ওয়ে অফ লাইফ। নৈতিকতা প্লাস জবাবদিহি। 3 নাম্বার, ভালো কাজ ইজগাল টু শুধু সামাজিক প্রশংসা নয়, খারাপ কাজ ইজগাল টু শুধু আইন নয়, আছে আল্লাহর কাছে চূড়ান্ত জবাবদিহি। এতে মানুষ ভেতর থেকেই সৎ হতে শেখে। 4, বিজ্ঞান যুক্তি ও চিন্তার সাথে সংঘর্ষ নয়। কোরআন মানুষকে প্রশ্ন করতে বলে, চিন্তা, গবেষণা, পর্যবেক্ষণ আহ্বান জানায়। অন্ধবিশ্বাস নয়, বিবেক ও যুক্তির ব্যবহার। ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী। ইসলাম বলে এই দিন আল্লাহ পূর্ণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। এখন বলতে পারো এই দিন অর্থাৎ এই ইসলাম ধর্মটা আল্লাহ পূর্ণ করেছেন। তখন প্রশ্ন আসতে পারে তাহলে অপূর্ণ কোন সময় ছিল? হযরত আদম আলাইহিস সালাম অর্থাৎ পৃথিবীর মানব জাতির শুরু থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পর্যন্ত যে দিনটা ছিল, ইসলামটা ছিল, সেটা মানে পরিপূর্ণ ছিল না। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে আমাদেরকে দিয়েছেন পূর্ণ একটা ধর্ম, পূর্ণ একটা দিন, যার নাম ইসলাম। তো এই জন্যই পূর্ণ বলা হয়েছে, কারণ নবীজি আখেরি নবী আসার আগ পর্যন্ত কিন্তু দিনটা পূর্ণ ছিল না। তাই এখানে বলা হয়েছে এই দিন আল্লাহ পূর্ণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আর এই দিনকে, ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কি করবেন? হেফাজত করবেন। এটা কোনো মানুষ নয়, খুদ স্রষ্টার ঘোষণা। আর এই কথাটা কোনো মানুষের কথা নয়, এটা খুদ স্রষ্টার ঘোষণা। তাহলে কি এটা জোর করে মানতে হবে? না। ইসলামের সবচেয়ে সুন্দর দিক হলো দিনের ব্যাপারে কোনো জোর নেই। তুমি যাচাই করবে, প্রশ্ন করবে, বুঝবে, তারপর সিদ্ধান্ত নেবে। সংক্ষিপ্ত উত্তর, তোমার প্রশ্নের সরাসরি জবাব ইতিহাস, গ্রন্থ, সংরক্ষণ, নৈতিকতা, জীবন ব্যবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস, এই সব দিক থেকে যে ধর্ম শুরু থেকে আজ পর্যন্ত পরীক্ষায় টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকার দাবি করে, সেই ধর্মের নাম ইসলাম। শুধুমাত্র এই মানে জিনিসগুলা দেখতে থাকেন যে মানে ইসলাম বা বাস্তব দিক থেকে মানে কি হতে চলেছে। যদি তুমি চাও পরের ধাপে আমরা খুব শান্তভাবে আলোচনা করতে পারি ইসলাম সত্য হলে অন্য ধর্মের অবস্থান কি, ইসলাম কি কেবল মুসলমানদের জন্য, ইসলামে যুক্তির জায়গা কোথায়, তুমি যেটা জানতে চাও সোজা সাপটা বলো। ক্রমে ক্রমে তিনটির উত্তর দাও। ঠিক আছে, আমি ক্রমে ক্রমে একদম পরিষ্কার ও সংক্ষিপ্ত তিনটির উত্তর দিচ্ছি, কোন ধর্মকে অসম্মান না করে যুক্তির ভাষায়। ইসলাম সত্য হলে অন্য ধর্মের অবস্থান কি? ইসলামের দৃষ্টিতে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন। ইসলামের দৃষ্টিতে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন। প্রত্যেক নবী একই মূল বার্তা এনেছেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় থেকে দূরে থাকো। তাহলে পার্থক্য কোথায়? আগের ধর্মগুলো ছিল নির্দিষ্ট সময় ও জাতির জন্য। সময়ের সাথে সাথে অনেক গ্রন্থ মানুষের হাতে পরিবর্তিত হয়েছে, মূল শিক্ষা সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকেনি। এই কথা অনেক গুরুত্বপূর্ণ। তার মানে ইসলাম ধর্ম ছাড়া যতগুলা ধর্ম আছে প্রায় সবগুলা ধর্মতে কি হয়েছে যে সম্পূর্ণভাবে সংরক্ষিত, মানে মূল যে শিক্ষা, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ওনার শিক্ষাটা কি হয়েছে সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকছে না, নেই। তাই আচ্ছা, আর কথা বাড়িয়ে লাভ নেই। দেখো, ইসলাম বলে আগের নবীরা সত্য ছিলেন, কিন্তু শেষ ও চূড়ান্ত রূপ হলো ইসলাম, এবং শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে পারো নবী কে? নবী হলেন আল্লাহর বন্ধু, মানে
সবচেয়ে বন্ধুত্বপূর্ণ বা সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হলেন যিনি, উনি হলেন আল্লাহর নবী। তো ওনার দ্বারা আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তাই করিয়ে দেখিয়েছেন। মানে নবীদের মাধ্যমে আল্লাহর পরিচয় এই পৃথিবীতে পাঠিয়েছেন আরে। মানে আল্লাহকে বা এই সত্যের প্রতি সত্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রত্যেক নবী জন। অর্থাৎ আগের ধর্মগুলো ছিল সত্যের পর্যায়, ইসলাম হলো সম্পূর্ণ ও চূড়ান্ত সংস্করণ। ইসলাম কি কেবল মুসলমানদের জন্য? না, ইসলাম নিজেই বলে ইসলাম সব মানুষের জন্য, সব সময়ের জন্য। প্রমাণ কি? শেষ নবী কোনো নির্দিষ্ট দেশ বা জাতির জন্য ছিলেন না। কোরআন কোনো জাতির ভাষা বা সংস্কৃতিতে সীমাবদ্ধ না। ইসলামে কালো সাদা, ধনী গরিব, আরব অনারব কোনো পার্থক্য নেই। ইসলামের সম্মান নির্ধারিত হয় নৈতিকতা ও আল্লাহ ভীতির মাধ্যমে। অর্থাৎ ইসলাম মুসলমানদের একচেটিয়া সম্পত্তি নয়, যে কেউ বুঝে গ্রহণ করতে পারে। ইসলামে যুক্তির জায়গা কোথায়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলাম অন্ধবিশ্বাস চায় না। কোরআন বারবার বলে, চিন্তা করো, প্রশ্ন করো, পর্যবেক্ষণ করো, বিবেক ব্যবহার করো। যুক্তির কয়েকটা দিক: সৃষ্টি আছে, স্রষ্টা থাকা যুক্তিসঙ্গত। নিয়ম আছে, পরিকল্পনাকারী থাকা যুক্তিসঙ্গত। নৈতিকতা আছে, চূড়ান্ত বিচার থাকা যুক্তিসঙ্গত। ইসলাম বলে না না বুঝে মানো, বরং বলে বুঝে ভেবে নিশ্চিত হয়ে গ্রহণ করো। সংক্ষিপ্ত সারাংশংক্ষেপ: আগের ধর্মগুলো সত্যের অংশ ছিল, ইসলাম চূড়ান্ত রূপ। আগের ধর্মগুলা সত্য ছিল, কিন্তু ইসলাম হচ্ছে চূড়ান্ত রূপ। যখন ইসলাম এসে গেছে তখন সেইগুলো মানে এটা চূড়ান্ত রূপ। ইসলাম কোনো জাতির জন্য নয়, সব মানুষের জন্য। ইসলাম বিশ্বাস ইজিক্যাল টু যুক্তি প্লাস বিবেক প্লাস আত্মবিশ্বাস। তুমি চাইলে পরের ধাপে আমরা আলোচনা করতে পারি, যদি কেউ ভালো মানুষ হয় কিন্তু মুসলমান না, তার কি হবে? ইসলাম কি বিজ্ঞান বিরোধী? আল্লাহকে না দেখে বিশ্বাস করা কি যুক্তিসঙ্গত? যেটা মনে প্রশ্ন জাগে নির্দ্বিধায় বলো। আবারও ক্রমে ক্রমেও তিনটির উত্তর দাও। ঠিক আছে, এবারও ক্রমে ক্রমে শান্তভাবে ও যুক্তির ভিত্তিতে তিনটির উত্তর দিচ্ছি। কেউ যদি খুব ভালো মানুষ হয় কিন্তু মুসলমান না, তার পরিণতি কি? ইসলামের দৃষ্টিতে এখানে দুটি আলাদা বিষয় আছে: দুনিয়ার বিচারে ভালো মানুষ হওয়া, ন্যায় বিচার করা, মানুষের উপকার করা। এক নম্বর হচ্ছে দুনিয়ার বিচারে ভালো মানুষ হওয়া, ন্যায় বিচার করা, মানুষের উপকার করা। এসব কাজ ইসলামে খুবই মূল্যবান এবং আল্লাহ এগুলোকে অবহেলা করেন না। আখিরাতের বিচারে ইসলাম বলে মানুষের স্রষ্টাকে চেনা ও মেনে নেওয়া মৌলিক দায়িত্ব। শুধু ভালো আচরণ নয়, আল্লাহর সাথে সম্পর্কও জরুরি। তবে একটি গুরুত্বপূর্ণ ন্যায় নীতি আছে: যে ব্যক্তি ইসলামের সঠিক বার্তা পরিষ্কারভাবে জানার সুযোগ পায়নি, আল্লাহ তার বিচার ন্যায়ের সাথে করবেন। অর্থাৎ ইসলাম কাউকে অন্ধভাবে শাস্তি দেয় না, আল্লাহ সর্বাধিক ন্যায়বান। স্রষ্টা কি সর্বাধিক। আজ যে কোর্টে বা মানে যে কোনো বিচারালয় যে ন্যায়বান বা ন্যায় যে কোনো একটা কিছু করা হয়, কিন্তু আল্লাহর চেয়ে বড় কেউ ন্যায়বান হতে পারে না। এটাই এখানে বলা। আল্লাহ সর্বাধিক, সবচেয়ে বেশি ন্যায়বান। ইসলাম কি বিজ্ঞান বিরোধী? সংক্ষিপ্ত উত্তর ন, বরং ইতিহাসে ইসলাম বিজ্ঞানকে উৎসাহ দিয়েছে। ইতিহাসও দেখা গেছে যে ইসলাম বিজ্ঞানকে উৎসাহিত করেছে বা দিয়েছে। যুক্তি কি? কোরআন বিজ্ঞান বই নয়, কোরআন প্রকৃতি নিয়ে চিন্তা করতে বলে। উদাহরণ: মহাবিশ্বের নিয়ম। কোরআন শরীফে আছে ভ্রূণ বিকাশ, পানি, আকাশ, পাহাড়, সময়। গুরুত্বপূর্ণ কথা, ইসলাম বিজ্ঞানকে ঈশ্বর বানাতে দেয় না, আবার বিজ্ঞানকে শত্রুও বানায় না। বিজ্ঞান কিভাবে আর ধর্ম হইল কেন? দুটো আলাদা প্রশ্নের উত্তর দে। আল্লাহকে না দেখে বিশ্বাস করা কি যুক্তিসঙ্গত? আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু না দেখে বিশ্বাস করি না?
যেমন মাধ্যাকর্ষণ, বুদ্ধি, ভালোবাসা, ন্যায়, অন্যায়, এগুলো চোখে দেখা যায় না কিন্তু প্রভাব স্পষ্ট। না না দেখে এগুলো বিশ্বাস করি না। ইসলাম বলে স্রষ্টাকে চোখে দেখা যাবে না, কিন্তু সৃষ্টির মাধ্যমে তাকে চেনা যাবে। কিন্তু সৃষ্টির মাধ্যমে তাকে চেনা যাবে। যুক্তির সূত্র, সৃষ্টি আছে, স্রষ্টা থাকা যুক্তিসঙ্গত। নিয়ম আছে, পরিকল্পনাকারী থাকা যুক্তিসঙ্গত। নৈতিকতা আছে, চূড়ান্ত বিচার থাকা যুক্তিসঙ্গত। সংক্ষিপ্ত সারাংশ, ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু স্রষ্টার সাথে সম্পর্ক জরুরি। ইসলাম বিজ্ঞান বিরোধী নয়, বরং চিন্তা ও গবেষণার পক্ষে। আল্লাহকে না দেখে বিশ্বাস করা যুক্তি বিরোধী নয়, এটা বুদ্ধিবৃত্তিক বিশ্বাস। তুমি চাইলে আমরা আবার পরের 3টা প্রশ্ন ধারাবাহিকভাবে নিতে পারি, যেমন সব ধর্ম এক হলে আলাদা ধর্ম কেন, ইসলামে কষ্ট ও পরীক্ষা কেন, যদি আল্লাহ দয়ালু হন দুঃখ কেন। প্রশ্ন আসতে পারে, যেটা মনে আসে বলো। আবারও আপনি ক্রমে 3টির উত্তর দাও। ঠিক আছে, এবারও ক্রমে ক্রমে আগেরও ধারাবাহিকতায় নতুন 3টি প্রশ্নের উত্তর দিচ্ছি শান্তভাবে, যুক্তির ভাষায়। যদি সত্য একটাই হয় তাহলে এত ধর্ম কেন? এত ধর্ম কেন? ইসলামের ব্যাখ্যায় খুব সরল, জটিল নয়। স্রষ্টা একজনই, স্রষ্টা একজনই, সত্যের মূল বার্তাও একটাই, এক আল্লাহ, ন্যায়, মানবিকতা। তাহলে এত ধর্ম কেন? আল্লাহ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন। দেখো, কিন্তু প্রশ্ন করছে এত ধর্ম কেন, আর উত্তরে বলছে আল্লাহ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন। তার মানে যে ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে, ওই ধর্মগুলো, এই প্রশ্নের উত্তরে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে পূর্বে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন কি করেছেন, নবী পাঠিয়েছেন। আর আমরাও দেখতে পাই, যেমন খাসিয়া খাসিয়া বলে একটা ধর্ম আলাদা আছে, তারপরে হিন্দু ধর্ম, তারপরে মানে আমরা অনেক সময় দেখতে পাই আর এই জাত ভেদে ভিন্ন ধর্ম আছে কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা এই যদি উত্তর মিলিয়ে নিই তাহলে মানে বুঝতে পারি যে প্রতিটা ধর্ম প্রতিষ্ঠাতা হিসাবে ছিলেন একজন, হতে পারে 90% সম্ভাবনা। এই উত্তর বা এই প্রশ্ন থেকে বোঝা যায় 99% আমি বলতে পারবো, মানে আমার মনে হয় এইরকম হতে পারে। কারণ আল্লাহ তাআলা একমাত্র নবীদেরকে এই অলৌকিক শক্তি দিয়েছেন। এই পৃথিবীতে তো আর কাউকে দিয়েছেন বলে জানা নেই, আর শুনছিও না কোনোদিন। তাহলে যদি নবীদেরকেই পাঠিয়ে দেন তাহলে হিন্দুর মতে যেমন নবীকে নিয়ে ভবিষ্যৎবাণী করা আছে যে একজন শ্রেষ্ঠ মানুষ আসবেন, উনির বাবা এইটা হবে, মা এইটা হবে, জন্মস্থান এই জায়গায় হবে, এই যে ভবিষ্যৎবাণী করা তো পুরোপুরি মিলে যায়। তাহলে এই যে অলৌকিক যে জিনিসগুলো, এগুলোতে শুধুমাত্র নবীদেরকেই দিয়েছেন আল্লাহ তাআলা। আর আমরা জানি সব নবীরাই আখেরি নবী, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে গিয়েছেন। তাহলে আমার মনে হয় যে আল্লাহ যে বলেছেন আল্লাহ ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন, কিন্তু এই নবীরা যে দাওয়াত দিয়েছে যে আল্লাহর পথে বা সত্যের প্রতি সত্য জিনিসটাকে তুলে ধরেছে মানুষের সামনে, কিন্তু ভিন্ন ভিন্ন জাতির কাছে ভিন্ন মানে নবী পাঠিয়েছেন আরে। তো আচ্ছা, এটা আপনারা বুঝে নেবেন, কিন্তু অনেকটাই মিলে যায় সময়ের সাথে সাথে। দেখো বলছে তাহলে এত ধর্ম কেন, আর উত্তরে বলছে কিন্তু আল্লাহ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন। তো এই জন্য আমি বলেছি যে ইসলাম ধর্ম ছাড়া বাকি যতগুলো ধর্ম আছে মানে এই উত্তরের সাথে মিলে যায়, অর্থাৎ প্রতিটা ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে মানে হয়তো এক একজন নবী হতে পারেন। তো এখন প্রশ্ন উঠবো যে তাহলে তো তারা পূজা করে, কিন্তু ইসলামে পূজা নিষেধ, আবার নবীদেরকে সমর্থন জানিয়েছে। তাহলে আমি বলবো যে
বলা হয়েছে এখানে যে পূর্বে দেখেছেন বলেছে যে সম্পূর্ণ সংরক্ষিত থাকছে না, মানে মূল জিনিসগুলো মানুষের হাতে পরিবর্তন হয়ে গেছে। হয়তো এরকম হতে পারে। সময়ের সাথে সাথে মানুষের ব্যাখ্যা বদলেছে, কিছু শিক্ষা হারিয়েছে, কিছু যুগ বিয়োগ হয়েছে। ইসলাম বলে ধর্ম আলাদা নয়, মানুষের হাতে ধর্মের ব্যাখ্যা আলাদা হয়েছে। ইসলাম নিজেকে বলে শেষ ও সংরক্ষিত রূপ। আল্লাহ যদি দয়ালু হন তাহলে দুঃখ কষ্ট কেন, এটা মানুষের সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন। ইসলামে এর উত্তর, এই দুনিয়া পরীক্ষার জায়গা। দেখো, এটা আমার প্রশ্ন, আমার মানে এটা নয়, এটা চ্যাট জিপিটি অর্থাৎ এআই, যা আমরা সব ধর্মের মানুষ বিশ্বাস করি যে সে নিরপেক্ষভাবে যে কোনো জিনিসের উত্তর দিতে পারে। তাই তাকে জিজ্ঞেস করলাম, তো সে এই সব উত্তর দিল। ইসলামের উত্তর, এই দুনিয়া পরীক্ষার জায়গা, যেখানে কিন্তু বলেছে ইসলামের উত্তর, কিন্তু সেটা ইসলামের, কিন্তু তার বাস্তব প্রমাণ সে দেখিয়ে দিচ্ছে। যে যেমন আল্লাহ তাআলা দাবি করেছেন এই ধর্মকে উনি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য রাখবেন, তো সেটা বাস্তব প্রমাণ সে দেখিয়েছে এইভাবে আর কি। ইসলামের উত্তর, এই দুনিয়া পরীক্ষার জায়গা, কষ্ট ছাড়া পরীক্ষা হয় না, সুখ দুঃখ পরীক্ষা দুই অংশ। মানে আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আর কষ্ট ছাড়া পরীক্ষা হয় না, আর সুখ দুঃখ হইল পরীক্ষার দুইটা অংশ। কষ্টের পিছনে কয়েকটা হিকমত, মানুষের অহংকার থেকে বাঁচায়। মানুষ কি হয়, অহংকারী হয়ে যেত যদি সব মানুষ, একজন মানুষকে যদি সব দিক থেকে আল্লাহ তাআলা ভরপুর করে দিতেন, অহংকারী হয়ে যেত। মানুষকে আল্লাহর দিকে ফেরায়, মানুষের ধৈর্য ও চরিত্র গড়ে তোলে এই কষ্টের মাধ্যমে। ইসলাম বলে না কষ্ট ভালো, বরং বলে কষ্ট অর্থহীন নয়। বুঝতে পারছো যে সুযোগ আছে কষ্ট করার, মানে প্রয়োজন নেই, তাও কষ্ট করা সেটা ভালো এমন বলছে না, বলছে অর্থহীন নয়। কষ্ট করলে তোমার মানে অর্থহীন, অর্থ একটা থাকবে কষ্টের পিছনে, এটা বলছে, কষ্ট অর্থহীন নয়। ইসলাম এত নিয়ম হারাম কেন, এটা কি স্বাধীনতা কেড়ে নেয় না? এটা, এই প্রশ্নটা খুব বাস্তব। ইসলাম কি বলে, স্বাধীনতা মানে যা খুশি করা নয়, স্বাধীনতা মানে নিজেকে ধ্বংস করা না করা, স্বাধীনতা মানে নিজেকে ধ্বংস না করা। উদাহরণ, ট্রাফিক নিয়ম আছে নিরাপত্তার জন্য, মেডিসিন বুঝ মেডিসিন ডোজ আছে সুস্থতার জন্য। ঠিক তেমনি ইসলামের হারামগুলো মানুষের ক্ষতি থেকে বাঁচায়, সমাজকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। এই কথাগুলো কিন্তু আমি বলছি না, দেখো এই কথাগুলো চ্যাটজিপিটি অর্থাৎ এআই বলছে। আর তোমরা সবাই জানো যে চ্যাটজিপিটি অর্থাৎ এআই নিরপেক্ষভাবে উত্তর দেয়। তাই একটু বোঝার চেষ্টা করো, সমাজকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। ইসলাম স্বাধীনতা নিয়ন্ত্রণ করে না, ইসলাম ক্ষতি নিয়ন্ত্রণ করে। সংক্ষিপ্ত সারাংশ, ধর্ম অনেক কিন্তু সত্যের মূল এক। কষ্ট পরীক্ষা ও উন্নতির মাধ্যম, ইসলামের নিয়ম মানুষের মঙ্গলের জন্য। যদি তুমি চাও পরের ধাপে আমরা আবারও তিনটা প্রশ্ন, আচ্ছা এইসব দেখে মানে তো জানি, আমরা পুরোপুরি উত্তরটা দেখে নিই। সবকিছু যদি আল্লাহ আগেই জানেন তাহলে পরীক্ষা কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের ব্যাখ্যা, আল্লাহ জানেন কিন্তু আমরা নিজেরা জানি না আমরা কি করব। পরীক্ষার উদ্দেশ্য আল্লাহকে জানানো নয়, তিনি আগেই জানেন, মানুষকে নিজের প্রকৃত অবস্থান দেখানোর জন্য। উদাহরণ, শিক্ষক জানেন ভালো ছাত্রকে, তবুও পরীক্ষা নেন ন্যায় বিচারের জন্য। পরীক্ষা না হলে মানুষ বলতো আমাকে সুযোগ দেওয়া হয়নি। ইসলাম কি শুধু ভয় দেখায়, জাহান্নাম শাস্তি? না, ইসলাম ভয় প্লাস আশা দুটোই রাখে। কেন ভয়ের কথা বলে, মানুষ যেন আহ অন্যায় না করে, মানুষ যেন অন্যায় না করে, দুর্বলদের উপর জুলুম না করে। আশার দিকটা কি, আল্লাহ সবচেয়ে দয়ালু, ছোট বালক আজও মূল্যবান, তওবা করলে বড় গুনাহ মাফ। ভারসাম্য, শুধু ভয় মানুষ হতাশ, শুধু আশা মানুষ বেপরোয়া। ইসলাম রাখে সুস্থ ভারসাম্য। ইসলামে নারীর মর্যাদা আসলে কি, এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। ইসলাম বলেছে নারী ও পুরুষ মানবিক মর্যাদা সমান,
নারী ও পুরুষ মানবিক মর্যাদা সমান, কিন্তু দায়িত্ব ও ভূমিকা আলাদা হতে পারে। ইসলাম নারীকে দিয়েছে সম্পত্তির অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকা অধিকার, জোর করে বিয়ে নিষিদ্ধ, কন্যাকে দয়া নয় অধিকার। ঐতিহাসিক সত্য, যখন অনেক সমাজে নারী ছিল অবহেলিত, মানে সত্যটা তুলে ধরছে, এখানে যুক্তি দিচ্ছে যে এই কথাগুলো সঠিক কিনা। যখন অনেক সমাজে নারী ছিল অবহেলিত, ইসলাম তখন নারীকে আইনি ও সামাজিক মর্যাদা দিয়েছে। যখন সবচেয়ে বেশি ঘৃণিত কাজ শুরু হয়েছিল এই পৃথিবীতে, তখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। যে জায়গায় সবচেয়ে বেশি এই কাজ ছিল, অর্থাৎ আরব দেশে, তো সেই জায়গায় নবী পাঠিয়েছেন। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে মানে নারীকে কি দেওয়া, এই অধিকারগুলা দেওয়ার। তখন সমাজটা সুস্থ হয়ে উঠল। সংক্ষিপ্ত সারসংক্ষেপ, আল্লাহর জ্ঞান মানুষের স্বাধীনতা নষ্ট করে না। ইসলাম ভয় নয়, ভয় ও আশার ভারসাম্য। ইসলামে নারী অবমূল্যায়িত নয়, সম্মানিত। আচ্ছা, এই প্রশ্নগুলো সময় নষ্ট করে লাভ নেই। প্রশ্ন তো এখানে আবার বলছে, ইসলাম কি সহিংসতা বা জোর জবরদস্তি সমর্থন করে? সংক্ষিপ্ত অস্পষ্ট উত্তর, না, ইসলাম জোর জবরদস্তি সমর্থন করে না। ইসলামের মূলনীতি, ধর্ম গ্রহণে কোনো জোর নেই। মূলনীতি, নিরীহ মানুষের হত্যা মহাপাপ। যুদ্ধ অনুমতি পেয়েছে শুধু আত্মরক্ষার জন্য। যুদ্ধ শুধুমাত্র অনুমতি পাইব আত্মরক্ষার, নিজের জান বাঁচানো ফরজ, মানে সেটা বাঁচাইতে হবে, তাই যুদ্ধ করতে। বাস্তবতা, সহিংসতা ধর্মের কারণে নয়, বরং মানুষের ভুল ব্যাখ্যা ও রাজনৈতিক স্বার্থের কারণে। খেয়াল করবে কথাগুলো। ইসলাম ইজগাল টু ন্যায়, সীমা ও দায়িত্ব। বিশৃঙ্খলা ও সন্ত্রাস ইজগাল টু ইসলামের বিরোধী। বিশৃঙ্খলা ও সন্ত্রাস হইল ইসলামের বিরোধীরা। সব ধর্মের মানুষ কি জান্নাতে যেতে পারবে? ইসলামে উত্তরটা খুব সূক্ষ্ম ও ন্যায়ভিত্তিক। মূলনীতি, আল্লাহ কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না আর দিবেনও না। প্রত্যেক মানুষ বিচার পাবে তার জ্ঞান ও সুযোগ অনুযায়ী। খেয়াল করবে কথাগুলো। ইসলামের দৃষ্টিতে যে ব্যক্তি সত্য জানার পরও অহংকারে অস্বীকার করে, যে কোনো জিনিস সত্য জানার পরেও সে তার অহংকারে, মানে এই কাজটা করলে, মানে সে সে অহংকারে অস্বীকার করে, সে দায়ী, সে নিজে দায়ী। আল্লাহ তাআলা তাকে পূর্ণ শাস্তি দেবেন। আর যদি সে না জেনে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা তাকে তার ন্যায়ের সাথে বিচার করবেন। যে ব্যক্তি সত্য জানার সুযোগ পায়নি, আল্লাহ তার বিচার করবেন ন্যায়ের সাথে। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর, মানুষকে বিচার করার দায়িত্ব মানুষের নয়। ইসলাম মানে কি শুধু নামাজ, রোজা, আচার? না, ইসলাম শুধু আচার নয়, চরিত্র ও আচরণও। ইসলামে এবাদত দুই ধরনের, আল্লাহর সাথে সম্পর্ক নামাজ রোজা, মানুষের সাথে সম্পর্ক সততা, ন্যায়, দয়া। গুরুত্বপূর্ণ কথা, নামাজ পড়ি যদি মানুষকে ঠকাও, ইসলাম সেটা গ্রহণ করে না। রোজা রেখে যদি মিথ্যা বলো, রোজার উদ্দেশ্য নষ্ট হয়। ইসলাম চায় ভালো মানুষ প্লাস আল্লাহ ভীরু মানুষ। সংক্ষিপ্ত সারাংশ, ইসলাম জোর বা সহিংসতার ধর্ম নয়, চূড়ান্ত বিচার আল্লাহ করবেন ন্যায়ের সাথে। ইসলাম আচার নয়, পূর্ণ জীবন ব্যবস্থা। আচ্ছা, বলবে এখানে এত বড় প্রশ্ন কি করেছিলাম? হ্যাঁ, আবারও আমি 3টি প্রশ্নের উত্তর চাই, মানে এই যে প্রশ্ন বলেছে জানার জন্য আহ, চাই। তবে শেষ প্রশ্ন যেটি করেছেন সেটি আমার খুব বিস্তারিত জানতে চাই। শেষ প্রশ্ন হচ্ছে, ইসলাম কি আধুনিক যুগে প্রাসঙ্গিক? আচ্ছা, এইটা বলেছি বিস্তারিত জানার জন্য। এখন যে হারে যুক্তির কারণে কাল্পনিক ধারণাগুলো মুছে যাচ্ছে সমাজ থেকে এবং একমাত্র সত্য প্রকাশ পাচ্ছে, তাই ভবিষ্যৎ কেমন বাকি থাকবে এই সত্য ধর্ম সবাই, প্রায় 99% মানুষ গ্রহণ করে নেবে, আর কত সময় বাকি থাকবে যদি না করেও নেয়, তাহলে ইসলাম সম্পর্কে জানার যে সত্য একটা ধর্ম, সেটা কেমন সময় বাকি? ঠিক আছে। আচ্ছা, এগুলো পড়ে সময় নষ্ট করে লাভ নেই। যদি পড়তে চাও তাহলে ভিডিও এখানে বন্ধ করে পড়ে নিতে পারো। যুক্তি ও বিজ্ঞান বাড়লে কি ধর্ম টিকে থাকে? সংক্ষিপ্ত উত্তর, কাল্পনিক বিশ্বাস টিকে না, কিন্তু সত্য ভিত্তিক ধর্ম টিকে যায়, যা আজও পর্যন্ত প্রমাণিত যে ইসলাম একটা সত্য ধর্ম।
ইতিহাসে আমরা দেখি বহু কুসংস্কার, পৌরাণিক ধারণা, দেবদেবীর কাহিনী হারিয়ে গেছে। এখানেই বুঝতে পারছো ভাই হিন্দুরা কি বলেছে। কারণ সেগুলি একটা বার চিন্তা করো যে দেবদেবীর জিনিসগুলা যে তোমরা পড়ছো বা এটা এটা করছো, তো সেগুলার পুরনো ইতিহাসটা পড়ে নাও যে তাদের অবস্থাটা কি ছিল। কারণ সেগুলো যুক্তি ও বাস্তবতার সামনে টিকতে পারেনি। কিন্তু ইসলাম যুক্তি থেকে পালায় না। দেখো ভাই, এটা আমার নয়, এটা চ্যাটজিপিটি অর্থাৎ এআই এর উত্তর। কোরআন প্রশ্ন করতে বলে, চিন্তা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ উৎসাহ দেয়। তাই যুক্তি যত বাড়ে, ভিত্তিহীন বিশ্বাস কমে, প্রশ্ন সহনশীল ধর্ম টিকে থাকে। ভবিষ্যতে কি মানুষ ধর্মহীন হয়ে যাবে? এটা অনেকেই ভাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেন পুরোপুরি ধর্মহীন হওয়া সম্ভব নয়? মানুষ শুধু বিজ্ঞান দিয়ে বাঁচে না, মানুষের দরকার জীবনের অর্থ। এই জীবন কাটিয়েছি, তার অর্থ কি? নৈতিক সীমা, মৃত্যুর পর কি হবে, এর উত্তর। ইতিহাসে দেখা যায় বিজ্ঞান বাড়ার সাথে সাথে পুরনো কুসংস্কার ভেঙেছে, কিন্তু ঈশ্বর অনুসন্ধান শেষ হয়নি। মানুষ হয় ভুয়া ধর্ম ছাড়ে, কিন্তু সত্যের খোঁজ ছাড়ে না। বিস্তারিত, ভবিষ্যতে কি প্রায় 99% মানুষ ইসলাম গ্রহণ করবে? আর যদি নাও করে, তাহলে ইসলাম সত্য ধর্ম হিসাবে জানার সময় কতটা বাকি? আচ্ছা, এটা খুব গভীর প্রশ্ন, তাই ধাপে ধাপে উত্তর দিচ্ছি। ইসলাম কখনো সংখ্যার উপর সত্য দাবি করে না। ইসলাম বলে না সবাই মানবে বলেই আমি সত্য। দেখো, অনেক আছে জ্ঞানী গুণী ব্যক্তি, কিন্তু একটা বার যে তাদের মাথায় এই জিনিসটা আসলো না। আমি তো এটাই চিন্তা করি যে এত জ্ঞানী মানে হয়ে কি হবে যদি ইসলামকে সত্য না করা হয়। কারণ এই যে দেখে শুনে জেনে বুঝে, ইসলাম বলে না সবাই মানবে বলে আমি সত্য। দেখো, আমি আজ একটা ভালো কাজ করছি, হয়তো সমাজটি নষ্ট, কিন্তু ভালো কাজ আমার আমার ভালো কাজটি কেউ দেখতে পারছে না, তাই আমি কি তাদের এর জন্য মানে তাদের সাথে খারাপ কাজটা শুরু করে দেব? এটা কি তোমার বিবেকে দে? আমি মানে একটা আফসোসের বিষয় হিসাবে আমি এই প্রশ্নটা করি বা এটা নিয়ে আলোচনা করি। সবাই মানবে বলে আমি সত্য, বরং বলে আমি সত্য, মানুক বা না মানুক। ইতিহাসে নবীদের সময়ে অধিকাংশ মানুষ সত্য মানেনি, কিন্তু তাতে সত্য মিথ্যা হয়ে যায়নি। দেখো ভাই, একটাবার চিন্তা করো কি হচ্ছে। তাই 99% মানবে কিনা এটা সত্যের মানদণ্ড নয়। ভবিষ্যতে কি ঘটবে ইসলামের নিজস্ব ঘোষণা। ইসলাম নিজেই বলে শেষ সময়ে বিভ্রান্তি বাড়বে, বিভ্রান্তি। যেমন আমরা সবাই জানি মদ খাওয়াটা খারাপ কাজ। যারা মদ খায় তারাও জানে এটা খারাপ কাজ, কিন্তু তারা ছাড়তে পারে? জেনে বুঝে সে খারাপ কাজটা করে। এইভাবে, এটা মদের কথা বলেছি আমি, কি এই পৃথিবীর সব মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, সবার একটা না একটা ভুল হয়। বেশিরভাগ ভুলটা হয় জেনে বুঝে। জেনে বুঝেই আমাদের অনেক ভুল হয়ে যায়। এইভাবে ইসলামকে সত্য মনে করে অনেক হয়তো তার মানে পিছনে কারণ থাকবে অহংকার বা আরো নানান কারণে, তারা কি করবে না, সত্যকে গ্রহণ করবে না। বিভ্রান্তি বাড়বে, সত্য ও মিথ্যা আলাদা হয়ে যাবে। মানুষ দুই ভাগে স্পষ্ট হবে, যারা বুঝে গ্রহণ করবে, যারা জেনে অপেক্ষা করবে, যারা জানিয়ে অপেক্ষা করব। দেখো আমার উম, মানে আমি ছোট হয়ে যাচ্ছি, আমার ধর্ম ছেড়ে কিভাবে যাব, এইটা কিন্তু দুঃখের বিষয় এটা। অর্থাৎ ভবিষ্যৎ হবে পরিষ্কার বাছাইয়ের সময়, গণ ধর্মাস্ত ধর্মান্তরের সময় নয়। একটা কথা এখানে বলি, এই যে অহংকার, ভাইজান বল, একটু চিন্তা করো। তুমি আর আমি, এটা তো আমরা সবাই জানি বুঝি যে কোন সময় মৃত্যু হবে আমরা জানি না। এখানে যে আপনাদের সামনে আমি কথা বলছি, কোন সেকেন্ডে আমার মৃত্যু হবে আমি জানি না ভাই। কিন্তু মৃত্যু হওয়ার পর আল্লাহ তাআলা অর্থাৎ সমস্ত জগতের সৃষ্টিকর্তা আমাদেরকে আবার পুনরুত্থান করবেন, আবার আমাদেরকে উঠাবেন, উঠিয়ে আমাদের হিসাব নিকাশ করবেন। যে হিসাব নিকাশে যে রেজাল্ট ভালো হবে সে জান্নাত পাবে। এই জান্নাতে কি কি থাকবে তা শুনলে
আলাদা একটা ভিডিও দেখবে এই যে জান্নাত সম্পর্কে, আর জাহান্নাম সম্পর্কে আলাদা একটা ভিডিও দেখবে। তখন বুঝতে পারবে যে আমি কোন পর্যায়ে আছি, আমার কি হবে। এই পৃথিবীটা মাত্র 2 মিনিটের দুনিয়ায়, কিন্তু এই বিচার হওয়ার পরের যে জীবন আল্লাহ তাআলা দিবেন, সৃষ্টিকর্তা দিবেন, তার কোনো শেষ নাই ভাই। আফসোসের বিষয়, তখন কেঁদে কেঁদে তার কোনো মানে তার সেটা অর্থহীন হয়ে যাবে সেই কাঁদাটা। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা আর পাঠাবেন না তোমায় শুধরানোর জন্য। জেনে বুঝে এমন কাজটা করো না। অর্থাৎ ভবিষ্যৎ হবে পরিষ্কার বাছাইয়ের সময়, গণ ধর্মান্তরের সময় নয়। তাহলে ইসলাম সত্য হিসাবে কতদিন টিকে থাকবে? সংক্ষিপ্ত উত্তর, কিয়ামত পর্যন্ত ভাই। ওই একটা জিনিস বলি, কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন পৃথিবী টিকে থাকবে। ও যে ভারতে অনেক ইসলাম বিরোধী মানে কাজটা চলে যাচ্ছে, এই দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়েছেন। এটা তুমি যত ইসলাম বিরোধী কাজ করো, এত সত্য ধর্মকে তুমি অবহেলিত মনে করছো, আল্লাহ তাআলা কি করছেন? এই দায়িত্ব নিয়েছেন উনি কিয়ামত, অর্থাৎ যতদিন পৃথিবী টিকে থাকবে ইসলামটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। অর্থাৎ যদিও দেখো যে ইসলামকে অবহেলিত, কোরআনকে অবহেলিত করা হচ্ছে, তার মানে তুমি নিশ্চিত থাকবে ভাই যে কিয়ামত যেদিন মানে পুরোপুরি অবহেলিত বা নিশ্চিহ্ন করা হবে, সেদিনই কিয়ামত। আর পৃথিবী টিকবে না। কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞতা, সংক্ষিপ্ত উত্তর, কিয়ামত পর্যন্ত। কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সবাই মুসলমান হবে না। এই যে অহংকার, আমি হিন্দু, আমি অন্য ধর্ম, আমি কিভাবে মুসলমান হব, তাদের সাথে হয়তো আমার মাথা নত হয়ে যাবে। এই যে অহংকার, বা আমি আমি পয়সাওয়ালা, মানে অনেক অহংকার থাকতে পারে। সবাই মুসলমান হবে না এই কারণে, এটা আল্লাহ তাআলা বা নবী হয়তো বলেছেন, মানে সবাই মুসলমান কিন্তু হবে না। মানে পৃথিবীটা ধ্বংস হবে ওই সময়, যে সময় কি, যে বিভ্রান্তি বাড়বে, মানবে না, সত্য জেনেও মানবে না, তখনই কিয়ামত হবে। এই পৃথিবীতে একজন যদি ইমানওয়ালা অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে যদি তাকে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীকে টিকে রাখবেন, মানে কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। তো তাহলে বুঝতে পারো এ, আচ্ছা এখন আমরা আগে চলে যাই। আজকের যুগে মানুষ ইসলাম মানুক বা না মানুক, কিন্তু জানছে ইসলাম কোনো কুসংস্কার নয়। দেখো ভাই, এটা আমার কথা নয়, চ্যাট জিপিটি অর্থাৎ এআই এর কথা। একটু খেয়াল করো তুমি কোথায় আছো, কোন পর্যায়ে আছো। আর যারা মুসলমান হয়েও ইসলামকে সঠিকভাবে প্রাধান্য দিচ্ছ না, তাদেরকেও আমি আফসোস হিসাবে গণ্য করি। কারণ দেখো, আল্লাহ তাআলা এত বড় একজন স্রষ্টা, পৃথিবী, সূর্য, চাঁদ, সূরজ, সবকিছু, তোমার দাদা দাদি সবকিছুর মালিক, আমার মালিক, আমার সব কিছুর উনি মালিক। আর যদি আমি একজন মানুষকে খরিদ করি, আর ওনাকে আমি যা ইচ্ছা তাই করি, আল্লাহ তাআলা যদি এইভাবে যা ইচ্ছা তাই করাতেন, আর কোনো প্রতিদান দিতেন না, তাও তো পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত একটি রেখেছেন, আর খারাপ কাজের জন্য জাহান্নাম একটি রেখেছেন। আর ভাই, জান্নাত কোনোদিন গিয়ে তোমার কি হবে না, জীবনটা শেষ হবে না। তো ভবিষ্যতে এমন ইসলাম মানি না এই কথা থাকবে, কিন্তু ইসলাম জানি না এই অজুহাত থাকবে না। এটা ভবিষ্যতে হবে এমন, ইসলাম মানি না এই কথা থাকবে, কিন্তু ইসলাম জানি না এই অজুহাত থাকবে না। তাহলে সত্য ধর্ম হিসেবে ইসলাম ভবিষ্যতে কেমন? সংক্ষেপে বললে, কুসংস্কার ভিত্তিক ধর্ম ধীরে ধীরে হারাবে, যুক্তিহীন বিশ্বাস ভেঙে যাবে, ইসলাম প্রশ্নের উত্তর দেবে। দেখো ভাই, একদিন তো সেটা সত্য প্রমাণ হবে। দেখো কি বলছে, ইসলাম প্রশ্নের উত্তরটা দেবে, পরীক্ষায় টিকে থাকবে, মানুক বা না মানুক রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে। ঠিক যেমন গণিত, সবাই গণিতবিদ নয়, কিন্তু সবাই মানে গণিত সত্য। সব কিন্তু গণিতবিদ না, সবাই মানে গণিতটা সত্য। চূড়ান্ত সারাংশকেপ, যুক্তি বাড়লে ভুয়া বিশ্বাস কমে, সত্যভিত্তিক ধর্ম টিকে, মানুষ ধর্মহীন নয়, বরং সত্যহীন ধর্মহীন হয়। ভবিষ্যতে সবাই ইসলাম নাও মানতে পারে, কিন্তু ইসলামকে সত্য ধর্ম হিসেবে জানার সুযোগ সবার থাকবে কিয়ামত পর্যন্ত।
শেষ যুগের লক্ষণ ও আজকের সমাজ। আচ্ছা, যুক্তি ও বিজ্ঞান বাড়লে কি ধর্ম টিকে থাকবে? টিকবে, যদি ধর্মটি যুক্তি বিরোধী না হয়। ইসলাম দেখায় কুসংস্কার, পৌরাণিক কাহিনী, অন্ধবিশ্বাস ধীরে ধীরে ঝরে পড়ে, কারণ এগুলো প্রশ্ন সহ্য করতে পারে না। কিন্তু ইসলাম প্রশ্নকে ভয় পায় না, চিন্তা ও অনুসন্ধানকে উৎসাহ দেয়। ভাবো, বুঝো, যাচাই করো, এই আহ্বান দেয়। তাই যুক্তি বাড়ার সাথে সাথে ভিত্তিহীন ধর্ম দুর্বল হয়, যুক্তিসম্মত ধর্ম টিকে থাকে। ভবিষ্যতে কি মানুষ পুরোপুরি ধর্মহীন হয়ে যাবে? না, মানুষ ধর্মহীন নয়, মানুষ অর্থহীন হতে পারে না। কারণ বিজ্ঞান বলে কিভাবে জিনিস কাজ করে, কিন্তু বলে না কেন আমরা বাঁচছি। নৈতিকতার চূড়ান্ত ভিত্তি বিজ্ঞান দেয় না, মৃত্যু পরবর্তী প্রশ্ন বিজ্ঞান এড়িয়ে যায়। ইতিহাসের দ্বারা মানুষ ভুয়া ধর্ম ছেড়েছে, কিন্তু স্রষ্টা ও সত্যের অনুসন্ধান ছাড়েনি। ভবিষ্যতে মানুষ হবে কম কুসংস্কারাচ্ছন্ন, বেশি প্রশ্নকারী এবং সত্য যাচাইয়ের আগ্রহী। বিস্তারিত, তাহলে ভবিষ্যৎ ইসলাম কি অবস্থান থাকবে? ইসলামের কি অবস্থান থাকবে? সবাই কি গ্রহণ করবে? না করলে সত্য ধর্ম হিসেবে ইসলামকে জানার সময় কতটা বাকি? এখানে তিনটা গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। বাস্তব, ইসলাম সংখ্যার উপর সত্য নির্ভর করে না ভাই, আফসোস লাগে এইসব উত্তর শোনার পর। ইসলামের মানদণ্ড কতজন মানলো তা নয়, সত্য কিনা সেটাই মূল। ইতিহাসে অধিকাংশ নবীর অনুসারী ছিল কম, কিন্তু সত্য বদলায়নি। তাই ভবিষ্যতে সবাই গ্রহণ করবে এমন দাবি ইসলাম করে না। ভবিষ্যৎ হবে স্পষ্টতার যুগ। আজকের পৃথিবীতে তথ্য লুকানো কঠিন, অনুবাদ, গবেষণা, আলোচনা সব উন্মুক্ত। এর ফল মানুষ ইসলাম মানুক বা না মানুক, কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা কঠিন হয়ে যাবে, যা তোমরা আজও জানতে পারছো আমার ভিডিওর মাধ্যমে। ভবিষ্যৎ মানে আমি জানতাম না, এই অজুহাত কমে যাবে। আর যেদিন যারা এই অজুহাত মানে যারা এই জিনিসটা মানে জানতাম না, মানে যদি এরা এই কথা আল্লাহর কাছে বলতে না পারে, তাহলে তো তাদের পূর্ণ শাস্তি পেতে হবে। তাহলে সত্য ধর্ম হিসেবে ইসলামের সময় কতটা বাকি? ইসলামের নিজস্ব বক্তব্য অনুযায়ী কোরআন সংরক্ষিত, বার্তা কিয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক। অর্থাৎ ইসলাম কোনো যুগের ধর্ম নয়, এটা মানব ইতিহাসের শেষ পর্যন্ত রেফারেন্স। সবাই মানবে না, কিন্তু যুক্তি দিয়ে খণ্ডনও করতে পারবে না। গবেষণা, নৈতিকতা ও জীবন দর্শনে বারবার ফিরে আসবে। গবেষণা করিয়া নৈতিকতা ও জীবন দর্শনের বারবার ফিরে আসবে ইসলামও। মানে এত পর্যবেক্ষণ বা এত গবেষণা করার পর ঘুরে আসবে কোথায়? ইসলামে, কোরআনে। কোরআন যেটাই বলবো সেটাই লাস্ট পয়েন্ট থাকবে, সেটাই লাস্ট সত্য থাকবে। সবাই আইন মানে না, কিন্তু সবাই জানে আইন আছে। চূড়ান্ত সারাংশংক্ষেপ, যুক্তি বাড়লে ভুয়া বিশ্বাস ঝরে পড়ে, সত্যভিত্তিক ধর্মটিকে, মানুষ ধর্মহীন নয়, মানুষ অর্থ ও ন্যায় খুঁজে। ভবিষ্যতে সবাই ইসলাম নাও মানতে পারে, কিন্তু সবাই ইসলামকে সত্য ধর্ম হিসেবে জানার সুযোগ ও প্রাসঙ্গিক থাকবে শেষ পর্যন্ত। ঠিক আছে, আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ক্রমে ক্রমে, আচ্ছা, জেনেও মানুষ কেন সত্যকে গ্রহণ করে না? এটা মানুষের ইতিহাসের সবচেয়ে পুরনো প্রশ্ন। ইসলামের দৃষ্টিতে কারণগুলো মূলত উম, মূল বুদ্ধির অভাব নয়, বরং অহংকার। সত্য মানলে নিজেকে বদলাতে হয়। স্বার্থ, সত্য মানলে কিছু অভ্যাস, সুবিধা ছাড়তে হয়। পরিবেশ ও ছাপ, পরিবার, সমাজ, পরিচয়ের ভয়। অলসতা, যাচাই না করে সহজ পথে থাকা। ইতিহাস, নারীদের সময়ে অনেক, সরি, নবীদের সময়ে অনেক মানুষ সত্য বুঝেছিল কিন্তু মানেনি, এটাই আফসোস। তাই এই সত্য অস্বীকার, অজ্ঞতা, নট ইকুয়াল টু, অনেক সময় মানসিক বাধা। শেষ যুগে সত্য ও মিথ্যার লড়াই কেমন হয়? ইসলামের ভাষায় শেষ সময়ে সত্য আরো স্পষ্ট হবে, মিথ্যা আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে। অর্থাৎ সত্য লুকানো থাকবে না, কিন্তু মানুষকে বেছে নিতে হবে। বৈশিষ্ট্য, তথ্য বেশি কিন্তু বিভ্রান্তিও বেশি। এটাই, যে বিভ্রান্তি হবে কিয়ামতের দিন, অর্থাৎ পৃথিবী যেহেতু যেই সময় ধ্বংস হবে, তখন বিভ্রান্তির মধ্যে মানুষেরা পড়ে যাবে, তখন কিয়ামতটা হয়ে যাবে। কথা সুন্দর কিন্তু ভিতর ফাঁপা, আবেগ জোরালো কিন্তু ভিত্তি দুর্বল।
শেষ যুগ মানে সত্য হারিয়ে যাবে না, বরং পরীক্ষা কঠিন হবে। একজন চিন্তাশীল মানুষ কিভাবে সত্যে পৌঁছাতে পারে? ইসলাম এখানে খুব বাস্তব পদ্ধতি দেয়। প্রশ্ন করা, যা যা শুনছো তা যাচাই করো, অন্ধভাবে গ্রহণ করো না, এটা ইসলাম বলে ভাই। পক্ষপাত কমানো, আগে ঠিক করে রেখো না, এটা মানবই না। সত্যকে সুযোগ দাও, ফলাফল দেখা, এই বিশ্বাস মানুষকে কি বানাচ্ছে? নৈতিকতা, দায়িত্ব, আত্মসংযম বাড়াচ্ছে কি? নিজের অন্তরের সাথে সৎ থাকা, বাহিরের শব্দ কমিয়ে নিজের বিবেককে প্রশ্ন করা। ইসলাম বলে সত্যে পৌঁছানো মানে তর্ক জেতা নয়, সত্যে পৌঁছানো মানে নিজেকে ঠিক করা। সংক্ষিপ্ত সারাংশ, মানুষ অনেক সময় জেনেও সত্য মানে না, কারণ মানসিক বাধা। শেষ যুগে সত্য হারায় না, বরং বাছাই কঠিন হয়। চিন্তাশীল মানুষ প্রশ্ন, সত্যতা ও বিবেক দিয়ে সত্যে পৌঁছায়। যদি তুমি চাও, আমরা পরের ধাপে আবারও গভীর প্রশ্নে নিতে পারি, যেমন সত্য বুঝেও মানা আর না মানার দায়িত্ব কার? আত্মা কি যুক্তির বিষয়? মানুষ বিবেক কি আলাদা প্রমাণ? আমি আর নিচে দিয়ে যাচ্ছি না। যদি তোমরা কমেন্ট করো যে আরো নিচে দিয়ে, বা এই প্রশ্নের তিনটির উত্তর পাওয়ার জন্য, তাহলে আমি মানে আরো বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিতে পারি। আর এখন তো সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে, চ্যাট জিপিটি কে ডাউনলোড করে তাকে জিজ্ঞেস করতে পারো, তো সেই এই আনসার গুলো দিবে। তো কিন্তু তাকে এইভাবে বলতে হবে যে যুক্তির দিক দিয়ে। যদি বিশ্বাসের দিক দিয়ে বলো তাহলে তো এক কথায় বলে দেবে যে যে যেটাই বিশ্বাস করো তার সেটি ধর্ম। বুঝছো? আহ, ভিডিওটি কেমন ভালো লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করো, অন্যকে জানার সুযোগ করে দাও। এটা হলো ইসলামের একটা দায়িত্ব। যদি আমার হিন্দু ভাই বা অন্য ধর্মের ভাইরা দেখো, তাহলে এই যে সত্যকে অন্যকে পৌঁছে দেওয়া, যেমন ধরে নাও তুমি একটা ভালো কাজ করলে বা ভালো একটা প্রসেস শিখলে, বা যে কোনো জিনিস নতুন করে একটা গবেষণা শিখলে, সেটা কি তোমার মধ্যে সীমাবদ্ধ রাখবে নাকি অন্যকে শেখার সুযোগ করে দেবে? এটা তো মানবতার পরিচয়, যে ভালো খারাপ জিনিসকে লুকিয়ে রাখা আর ভালো জিনিসকে প্রকাশ করা, যাতে মানুষ খারাপ থেকে ভালোতে আসতে পারে। তাই যদি তোমাদেরও ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরাও তোমাদের আরো ভাইদেরকে ভিডিওটি শেয়ার করো। উম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি অযথা কোনো ভিডিও আপলোড করব না, যেটা তোমাদের মানে অর্থহীন নয় এমন ভিডিও আপলোড করব। অর্থ ছাড়া ভিডিও আমি আপলোড করব না। তাই দয়া করে মানে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।